এই উপকূলীয় এলাকায় প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্যেও একটি প্রভাব পড়ছে বিপ্লব। এবং ইতোমধ্যে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে ৪ নম্বর অ্যালার্ট জারি করেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানতে চাই এই মুহূর্তে সমুদ্রের অবস্থা কেমন দেখছেন এবং এই ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যবসা বাণিজ্যে কি প্রভাব পড়ছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও কিন্তু বন্দরের যে জেটিতে সেখানে কিন্তু জোয়ার বা পানি অনেকটাই নিচে ছিল, এখন কিন্তু পানির উচ্চতা অনেক বেড়ে গেছে এবং ঘূর্ণিঝড়ের কারণে বলা যায় দেশের প্রধান সমুদ্র বন্দর যেখানে ২৪ ঘন্টায় সচল থাকে সেখানে পুরোপুরি এখানে তার অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে এবং জেটিগুলো একেবারে অলস এবং কোনো জাহাজই নেই, কোনো কর্মকাণ্ডই নেই। যেখানে প্রতিদিন এই বন্দর থেকে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব পায় চট্টগ্রাম কাস্টমস হাউস। এর বাইরে জাহাজে ভিড়া, জাহাজ থেকে পণ্য খালাস, তারপরে প্রায় এখানে ৬ থেকে ৮ হাজার গাড়ি প্রবেশ করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জন্য এবং প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষ প্রতিদিন এই বন্দরে আসেন তাদের পণ্য জাহাজীকরণ বা বিভিন্ন ধরনের কাজে আমদানি পণ্য ডেলিভারি নিতে। এবং সিএনএফ এজেন্টও প্রায় ৩৩ হাজার সিএনএফ এজেন্ট সামগ্রিক এই কার্যক্রমের সাথে যুক্ত। সেই সাথে শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার সহ পরিবহন সেক্টরে বিপুল পরিমাণ মানুষ এই বন্দরের কার্যক্রমের সাথে যুক্ত। তো বলা যায় আজকে কিন্তু তাদের অনেকটাই সবাই অলস। অনেক সিএনএফি এসেছিলেন তাদের ডকুমেন্টেশনের কাজ করার জন্য, তারা কিন্তু বেকার এবং যেসব গাড়িগুলো বন্দরে ঢুকেছিল আমদানি পণ্য ডেলিভারি আর রফতানি পণ্য জাহাজীকরণের জন্য সেগুলো সব বের করে দেওয়া হয়েছে এবং বন্দরের সবগুলো শেডই কিন্তু তালাবদ্ধ, সেখানে সারাক্ষণই এখানে পণ্য লোড আনলোডের কাজ চলে এবং মালামাল সুরক্ষা, স্থাপনা সুরক্ষার জন্য বন্দর সার্বিক সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। শেডগুলোতে তালাবদ্ধ রেখে সামনে বালির বস্তা ফেলে রাখা হয়েছে এবং যন্ত্রপাতি যেসব পণ্য হ্যান্ডলিংয়ের কাজে ব্যবহৃত হয় সেগুলো হুকের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং জলযান, টাগবোট থেকে শুরু করে সবগুলো নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। এবং জেটিতে যে ১৮টি জাহাজ ছিল, চালের জাহাজ, সিমেন্ট ক্লিংকার, জিপিআই শিট সব বিভিন্ন ধরনের পণ্যবাহী সবগুলো জাহাজই কিন্তু বের করে দেওয়া হচ্ছে। বলা যায় এই বন্দরের সাথেই কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক বেশি সম্পর্ক বা সম্পৃক্ত। পুরো আমদানি রপ্তানি বাণিজ্যের ৯০% এই বন্দর দিয়ে হয়। এছাড়া কিন্তু জোয়ারের কারণেও বিভিন্ন এলাকায় পানি উঠেছে এবং সেখানেও কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং পণ্য বেচা কেনার কাজ বিরূপ প্রভাব পড়ছে। শম্পা, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ।